আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং টেক বখতিয়ার। সো বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি ইতিপূর্বে আমার চ্যানেলের যে প্রথম ভিডিওটি দিয়েছিলাম, অর্থাৎ কিবোর্ড টিউটোরিয়াল পার্ট 1, সেই ভিডিওটিতে আমি খুব ভালো সাড়া পেয়েছি। প্রায় 2K এর উপরে ভিউজ হয়েছে। নতুন চ্যানেল হিসেবে 2K ভিউজ মানে কিন্তু চারটেখানি কথা নয়। আর কিবোর্ড নিয়ে যে আপনাদের কৌতূহলের শেষ নেই সেটি আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আমি ইতিপূর্বে কিবোর্ডের পার্ট 1 এবং পার্ট 2 দুইটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করেছিলাম। আজকে হলো কিবোর্ড টিউটোরিয়ালের পার্ট 3। আমি ইউটিউবে ফলো করেছি অনেক কিবোর্ড টিউটোরিয়াল রয়েছে, যেগুলোর মধ্যে থাম্বনেইল কিংবা টাইটেলের মধ্যে বলা হয়ে থাকে মাত্র 2 মিনিটে, মাত্র 10 মিনিটে, মাত্র 1 ঘন্টায় প্র্যাকটিসের মাধ্যমে আপনি ইংলিশ টাইপ আয়ত্ত করতে পারবেন। কিন্তু আসলে বাস্তবিকভাবে এটা কতটা কার্যকর সেটা আপনি প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। তো কথা না পারি এই ভিডিওটি শুরু করা যাক। সো আমি চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। সো ইংলিশ টাইপের জন্য আমাদেরকে সর্বপ্রথম কিগুলো মুখস্থ করতে হবে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে অ্যালফাবেট কি রয়েছে সেগুলোকে মুখস্থ করতে হবে। অ্যালফাবেট কি মুখস্থ করার জন্য আপনাদেরকে কিবোর্ডের মাঝখানে হাত রেখে উপরে এবং নিচে কিবোর্ডের কিগুলোকে চেপে চেপে কোন আঙ্গুলে কোন কি রয়েছে সেটিকে মুখস্থ করতে হবে। কিবোর্ডের কিগুলো মুখস্থ করার জন্য আপনাকে অবশ্যই কিবোর্ডের সেন্টার পজিশনে অলওয়েজ হাত রাখতে হবে। এটা হলো আমার লেফট হ্যান্ড, এটা হলো আমার রাইট হ্যান্ড। লেফট হ্যান্ড আমি ASDF এই অংশটাতে রাখবো এবং রাইট হ্যান্ড সেমিকোলন LKJ এই অংশটাতে রাখবো। শাহাদাত আঙ্গুলের নিচের যে দুটি কি রয়েছে অর্থাৎ F এবং J, এখানে দেখতে পাচ্ছেন তীরের মতো একটি চিহ্ন রয়েছে, অর্থাৎ এটা হলো আপনার কিবোর্ডের সেন্টার অর্থাৎ মধ্যখান। এখানে বসে আপনি আপনার কিবোর্ডের সব জায়গায় বিচরণ করতে পারবেন। আপনার এই সেন্টারটা ঠিক রেখে আপনি ডানে বামে উপরে নিচে সামনে পিছনে যেখানে খুশি যেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনি যদি আপনার টাইপিং স্পিড বাড়াতে চান তাহলে আপনাকে এখানেই হাত রাখতে হবে এবং অতি দ্রুত আপনি না দেখে ইংলিশ টাইপিং আয়ত্ত করতে পারবেন। মাঝখানের লাইন, উপরের লাইন এবং নিচের লাইন কিভাবে মুখস্থ করব আমি প্রথমেই দেখিয়েছিলাম। ASDF এ হাত রাখবো, এখান থেকে সেমিকোলন LKJ এই অংশটাতে হাত রাখবো। এই অংশটাতে হাত রেখে আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। ASDFG স্পেস সেমিকোলন LKJ স্পেস, অর্থাৎ মাঝখানের যেই 12টি কি রয়েছে সেটি আমি আমার দুই হাতের 10টি আঙ্গুলের মাধ্যমে নিয়ে এসেছি। লেফট হ্যান্ডের মাধ্যমে G এবং রাইট হ্যান্ডের মাধ্যমে Hকে নিয়েছি। আপনারা আবারও লক্ষ্য করুন, ASDF স্পেস সেমিকোলন LKJ স্পেস। এবার আপনি এইভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় আসবে, অর্থাৎ আপনি যদি 2 দিন 3 দিন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনার মাঝখানের যেই কিগুলো রয়েছে সেগুলো আপনি খুব সহজেই বলতে পারবেন। আপনি যদি কোন আঙ্গুলে কোন কি ব্যবহার করা হয় সেটি খুব সহজেই মুখস্থ করতে পারেন তাহলে আপনার ইংলিশ টাইপ শিখতে মাত্র 3 দিন সময় লাগবে। 3 দিনের মধ্যে আপনি অর্থাৎ প্রথম দিনে মাঝখানের লাইন, পরের দিনে উপরের লাইন এবং থার্ড দিনে নিচের লাইন, এই 3 লাইনের কোন আঙ্গুলে কোন কি রয়েছে সেটিকে আপনি আয়ত্ত করতে পারবেন মাত্র 3 দিন সময়ের মধ্যে। এই তো গেল মাঝখানের লাইন। এবার আমরা উপরের লাইন কিভাবে শিখব। QWERT স্পেস POIUY স্পেস। আপনাদের মধ্যে সবাই যেই ভুলটি করেন সেটি হলো, আপনারা যখন মাঝখানের কিগুলো লেখেন তখন আপনাদের হাত ঠিকই থাকে, কিন্তু যখন আপনারা উপরের লাইন প্র্যাকটিস করেন তখন আপনাদের হাত জায়গায় থাকে না, অর্থাৎ উপরে চলে যায়। যেমন QWERT স্পেস POIUY স্পেস। আপনারা দেখতেই পাচ্ছেন কিবোর্ডের যে সেন্টার পজিশন রয়েছে আমার হাত কিন্তু সেন্টার পজিশন থেকে সরে গিয়েছে এবং এটা কিন্তু হলো রং পদ্ধতি। আপনাকে জায়গায় রেখেই, অর্থাৎ আপনার সেন্টার পজিশনে F এবং J এর মধ্যে হাত রেখেই কিবোর্ডের সব বাটনগুলো চাপতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি উপরের লাইন আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। QWERT স্পেস POIUY স্পেস। এবার আসি শেষ লাইন অর্থাৎ নিচের লাইন। এই লাইনটি শিখতে আপনাদের একটু সময় লাগবে, কারণ আমরা নর্মালি আমাদের হাত
মাঝখান কিংবা উপরে খুব সহজে এবং ডানে বামে খুব সহজে মুভ করতে পারলেও নিচের অংশে আমাদের আঙ্গুল খুব কমই মুভ করতে পারি। সেই জন্য শেষ লাইনটিতে একটু বেশি সময় ধরে প্র্যাকটিস করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি জেড এক্স সি ভি ভি স্পেস, অর্থাৎ আমি আমার যে 5টি আঙ্গুল রয়েছে সবথেকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে জেড এবং পরবর্তী আঙ্গুল দিয়ে এক্স, পরবর্তী আঙ্গুল দিয়ে সি এবং শাহাদাত আঙ্গুল অর্থাৎ যেই আঙ্গুলটি আমার এফের মধ্যে রয়েছে সেই দিয়েই ভি এবং ভি। জেড এক্স সি ভি ভি স্পেস। ডান হাতের কাজ দেখুন, অবলিক ফুল স্টপ কমা এম এন স্পেস। আমি আবারও দেখিয়ে দিচ্ছি জেড এক্স সি ভি ভি স্পেস অবলিক ফুল স্টপ কমা এম এন স্পেস। আপনারা খুব সুন্দরই দেখতে পেলেন আমি 3টা স্টেপে মাঝখান, উপর এবং শেষ লাইন অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলো প্র্যাকটিস করতেছি। তো আমি 3টি লাইন আবারও লিখে দেখাচ্ছি, এ এস ডি এফ জি স্পেস সেমিকোলন এল কে জে এইচ স্পেস কিউ ডব্লিউ ই আর টি স্পেস পি ও আই ইউ ওয়াই স্পেস। শেষ লাইন জেড এক্স সি ভি ভি স্পেস অবলিক ফুল স্টপ কমা এম এন স্পেস। এই 3টি লাইন আয়ত্তে চলে আসে। এর পরবর্তী ধাপে আপনারা কি করবেন সেটি হলো আপনি আপনার সামনে একটি পেপার অথবা একটি বই নিতে পারেন। বই নিয়ে আমি এখানে আমার বয়া মাইক্রোফোনের কয়েকটা ওয়ার্ড লিখতেছি। সাপোজ আমি বয়া লিখব, অন্যদিকে তাকিয়ে বয়া বানানটা করবেন। চিন্তা করবেন বি লেখাটা অর্থাৎ বি যে অক্ষরটা রয়েছে সেটা কোন হাতে পড়ে। বাম হাতের নিচে বি পড়ে। এবার আমি চিন্তা করব ও কোথায় পড়ে, ডান হাতের উপরে ও পড়ে। এবার আমি চিন্তা করব ওয়াই কোথায় পড়ে, ডান হাতের উপরে ওয়াই পড়ে। এইভাবে আপনারা খুব সহজে একটু সময় নিয়ে, হয়তো আপনার একটি সেন্টেন্স লিখতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে, কিন্তু আপনি যদি এইভাবে ভেবেচিন্তে অন্তত 5টি বাক্য লিখেন ইনশাআল্লাহ এই 3টি লাইন খুব সহজে আপনার আয়ত্তে চলে আসবে। তো এইটি ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের কিবোর্ড টিউটোরিয়ালের ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা খুব কম সময়ের মধ্যে ইংরেজি টাইপের যেই বেসিকগুলো আছে সবগুলো জানতে পারবেন এবং ঝড়ের গতিতে টাইপ করতে পারবেন। তো কিবোর্ড নিয়ে ভবিষ্যতে আরও ভিডিও আসবে, বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং, কীভাবে টাইপের গতি বাড়াতে হয়, কোন বাক্য লেখার মাধ্যমে কিবোর্ডের কীগুলো দ্রুত আয়ত্ত হয়, সব কিছু নিয়ে। তো সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।